যদি রাসূল পাখিদের জন্য, যদি রাসূল গুইসাপের জন্য কাঁদতে পারে, যদি রাসূল গুইসাপের জন্য চিন্তা করতে আরম্ভ করে, যদি রাসূল পাখিদের জন্য, সমুদ্রের জন্য, পাহাড়ের জন্য, যদি রাসূল আকাশের জন্য, আকাশ বাতাসের জন্য, যদি রাসূল যদি চিন্তা করতে আরম্ভ করে, চিন্তা করেন, তাহলে রাসূল আমাদের জন্য উম্মত খলাকাল ইনসান, এই খলাকাল যে সৃষ্টি করেছে ইনসানকে, মানুষকে, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সেই মানুষকে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। সেই উম্মতের জন্য কেনই বা রাসূল কাঁদবেন না? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একবার ডাক দেন তো আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহু আকবার। আমার নবী পয়গম্বর বুঝতে দেরি করলেন না। নবী আমার বলতেছি, ইহুদি ভাই তোমার মাথায় যে কি আছে বলো? সেই বলতেছে, হুজুর অনেক দিন যাবৎ ঘোরাঘুরি করার পরে গুইসাপকে ধরতে পেলাম, কিন্তু বাচ্চাদেরকে ধরতে পেলাম না। গুইসাপের চামড়া দিয়া অনেক ওষুধ বানানো হয়। ও মুসলমান, তখনকার গুইসাপের গোশত তারা খায়, এখনো অনেক জাহেলরা খায়। গুইসাপ অসুস্থর জন্য খাওয়া যায়। ও মুসলমান আব্বা, ও পর্দারের মা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহুদি ভাই তুমি একটু মাথা থেকে গুইসাপটা নিচে নামাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম, এই গুইসাপটা আমার কাছ থেকে যাইব না। ইহুদি কখনো বিশ্বাস করে না। হাইরে, এটা কেমনে সম্ভব? মাথা থেকে যদি বানটা বস্তার খুলি, এক দৌড় দিব ছাগলের বাচ্চার মতো, আর ধরতে পারবো না। ঠিক কিনা? এই চিন্তা যখন আসলো, ইহুদি এই চিন্তা যখন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেন, ও ইহুদি ভাই একটু দেখাও না, তুমি কোন গুইসাপটা ধরছো, একটু আমারে দেখাও না, আমি এক নজর দেখার পরে আমার মন শান্ত হয়ে যাবে। ও মুসলমান যুবক আমার, একটা কানও তুমি এদিক সেদিক রাখবা না, তোমার মনটা এদিকে রাখো, রাসূলুল্লাহর সুন্নাহর দিকে রাখো, রাসূলুল্লাহ গুইসাপের প্রতি ভালোবাসার দিকে তাকাও, রাসূলুল্লাহর মুজিজার দিকে তাকাও। ও মুসলমান যুবক আমার, আল্লাহর রাসূল বলতেছেন, ইহুদি ভাই দেখাও না, দেখাও না, একবার দুইবার তিনবার। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল তাকাইলেন ইহুদির নিচের দিকে দেখানোর পরে ইহুদি এইভাবে কাঁপতেছে, আর নিচ দিয়া অবস্থা খারাপ, মানে প্রস্রাব বাহির হইতে আরম্ভ করলো, বাচ্চাদের মতো প্রস্রাব করতে আরম্ভ করলো। আল্লাহর রাসূল বললেন, ইহুদি রে, তোরে তো ধমক দেই নাই, ও ইহুদি তোরে তো কখনো কুটুবাতায় কথা বলি নাই, আজকে কেন এই অবস্থা? পায়খানা কইরা দিতাছস, প্রস্রাব কেন তুই কইরা দিতাছস, কেন তুই কাঁপতেছস আর কাঁপতেছস, একটু বল না ইহুদি ভাই। ইহুদি তখন আল্লাহর রাসূলকে ইশারা দিয়া বলে, ও নবী পিছন দিকে তাকান না, পিছন দিকে তাকান না। নবী আমার তখন বলতে আরম্ভ করলো, ইহুদি আমার পিছনে আবার কেডা, তুই কারে দেখে এমন করস? আল্লাহর রাসূল পিছন দিয়া ঘুরাইলেন, পিছন দিকে ঘুরানোর পরে দেখে খলিফাতুল মুসলিমিন হযরত উমর কন্যা। আল্লাহু আকবার। হযরত উমরকে শয়তান পর্যন্ত দেখা দৌড় দিত। হযরত ওমর যে দিক দিয়া যাইতো, শয়তান সেই দিক দিয়া কখনো হাঁটতো না। হঠাৎ করে হযরত ওমর একটা দিন হাসতেছে, ছোটবেলা যেভাবে হাসে, খিলখিলায় মুস্কি হাসে দেয়। এক সাহাবী জিজ্ঞাসা করে, আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করে, ও খলিফাতুল মুসলিমিন, কেন এইভাবে একা একা মৃদু হাসতেছেন? আপনার সামনে তো কেউ নাই, কেন হাসতেছেন? হযরত উমর বলতেছেন, কি জানেননি? হযরত উমর বলতেছেন, শৈশবের কথা মনে হয়ে গেল। ও মুসলমান যুবক আমার, উমর যদি খলিফাতুল মুসলিমিন হয়, শৈশবের কথা যদি মনে করে, আমরা কেন গুনার কথা মনে করব না, শৈশবের কথা মনে করব না? হযরত উমর বলতেছেন, ও সাহাবী, ও নবীর সাহাবী, জাননি শৈশবকালে আমার খালাম্মা আমারে বেড়া বকরি দিয়া পাঠাইতো।
উমর রে যা বেড়ার পাল নিয়ে তুই ঘোরা, বেড়ার পাল নিয়ে সন্ধ্যার সময় আসবে। প্রতিদিন একটা পালের মধ্যে থেকে একটা দুম্বা আমি হারাইতাম, খালা ইচ্ছা মতো আমারে পিটত। ও উমর তরে দিয়ে কাজ করতে আর তুই পারস না। আজকে আমি হযরত উমর অর্ধজাহানের খলিফা হয়ে গেছি, যেখানে আমি একটা বকরির পাল রাখতে পারতাম না, প্রতিদিন একটা করে হারিয়ে ফেলতাম। আজকে আমি অর্ধজাহানের খলিফা হযরত উমর হয়ে শাসন করতেছি মুসলমানদের কন্যা। আল্লাহু আকবার। ও মুসলমান কি বলি, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন মুত্তাকিন তুমি যদি জান্নাতের রাস্তাগুলা তালাশ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখায়া দিব। আমি আল্লাহ তোমারে এমনি বানাই নাই, আমি আল্লাহ তোমারে বানাইছি জমিনে সাজদা দেওয়ার জন্য। আমি আল্লাহ তোমারে বানাইলাম আমি আল্লাহকে ডাকার জন্য। আমি আল্লাহ তোমারে বানাই নাই গায়রুল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ তোমারে বানাই নাই দুনিয়ার এই নাপাক জায়গাতে গিয়া খারাপ কাজগুলা তুমি অন্তরের মধ্যে ঢুকায়া দাও। তোমার এই পবিত্র স্থান যেটা কলব, সেটা তুমি জাহান্নামের আগুন দ্বারা পুরো মুমিন। আমি এটা চাই না। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন সর্বদাই তুমি জান্নাতে থাকবা, জান্নাতের ফল ফুট নহর তুমি বহন করবা। ও বান্দা তুমি যদি আর খারাপ কাজ করো, আমি আল্লাহ জানায়া দেম খালিদিনা ফিহা আবাদা। বান্দা তুমি যদি খারাপ কাজ করো, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। তুমি মনে করবা আল্লাহর রাসূল তোমার সুপারিশ করবে, না না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তুমি যত গুনাহ করবা বান্দা, তুমি অনেক গুনাহ করেছো, কারো হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে এসে যাবে। কোন বান্দার সূর্যের তাপের কারণে গুনার পাল্লাটা এমন হয়ে যাবে, গুনার কারণে পুঁজগুলা হয়ে যাবে পানি, ফুটন্ত টকবক নিচ দিয়ে করতে থাকবে। আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানির মধ্যে তোমার থাকতে হবে। ও বান্দা তুমি জানো না হাসরের ময়দান কারো হাঁটু সমান পানি হয়ে যাবে, টকবক ফুটন্ত গরম পানি, আবার কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, আবার কারো গলা পর্যন্ত হয়ে যাবে, কান পর্যন্ত হয়ে যাবে, আবার কেউ সাঁতরাইতে থাকবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন সূরা নাবার মধ্যে ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। এটাই তার প্রতিফল। দুনিয়াতে গুনাহ করছিল, আজকে এখানে সাঁতরাইবে, ডুবাইবে, আমি আল্লাহর একটু রহম হবে না। কথাকার আল্লাহ দুনিয়ার চেয়ারম্যান মেম্বার হুজুরে বলছে, কেউ বলে নাই। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আরে বান্দা কি করলি দুনিয়াতে নাপাক জায়গায় গিয়া কি করলি? দুনিয়াতে নাপাক জায়গায় গিয়া সুদের কারবার লাগাইলি, দুনিয়াতে নাপাক জায়গায় গিয়া জিনার কারবার লাগাইলি, জিনার মধ্যে সাক্ষী হয়ে গেলে, জিনার কাজের মধ্যে জড়িত হয়ে গেলে রে বান্দা। আল্লাহ বলেন এই জন্যই বানিয়ে নেই কিয়ামতের দিবসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ভিডিও ফুটেজ আমি তোকে দিয়া দিব। আজকে এই শিকারপুর মমিন শাহী যে আজকে ক্যামেরাম্যান এসেছে, এই ভিডিও পাবেন। আল্লাহ বলেন শিকারপুর 3 তারিখ যেই মাহফিল হয়েছিল, এই ভিডিও আমি আল্লাহ পাক কাল কিয়ামতের দিন বাসায় দিব। সুবহানাল্লাহ। এই ভিডিও পাবেন যুবক। এমন সময় যারা আকাম কুকাম করতেছেন সেই ভিডিও পাবেন। আল্লাহ বলেন জামিয়াতুস সুন্নাহ নুরানি হাফিজিয়া বালক বালিকা মাদ্রাসায় আজকে যেই মাহফিলটা এসেছিল, যারা আল্লাহর ওলিদের, যারা নবীর ওয়ারিসদের কোরআন এবং হাদিস থেকে কথা শুনেছিল, হতে পারে রব বলবেন মালিক, ও দুনিয়ার মালিক আব্বা, ও দুনিয়ার মালিক আম্মা, কাল কিয়ামতের দিন রব দাঁড়ায় যাইবে। রব বলবেন ও দুনিয়ার মানুষ, তোমরা
তোমরা যে দুনিয়ার মধ্যে এই কাজ করেছিলে, এই জন্য আমি আল্লাহ পাক সকল আমলকে বাদ করে দিলাম। কিন্তু শিকারপুর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার যেই মাহফিলটা হয়েছিল, এই মাহফিলে কি কোরআনের মজবাই বসেছিলে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। যা যা তাড়াতাড়ি তুই জান্নাতের মধ্যে প্রবেশ কর। কথাকার কথাকার আল্লাহ। আল্লাহ বলেন, আবার আল্লাহ বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে দাঁড়ায় দিবেন, ওগো দুনিয়ার মানুষ, আজকে কিয়ামতের ময়দানে দাঁড়াও। সকলেই উপস্থিত হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলা উপস্থিত হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলা দাঁড় করায় দিবে। দুনিয়ার মানুষগুলাকে বলবে আজকে বিচার হয়ে যাবে হাশরের ময়দানে। নবীর উম্মতদেরকেও বিচার হয়ে যাবে, মুসা আলাইহিস সালামের উম্মতদেরও বিচার আরম্ভ হয়ে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতদের বিচার আরম্ভ হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগুলা কাতারে কাতারে সারি দাঁড়িয়ে যাবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও মুমিন শাহী শিকারপুরের মানুষ, আজকে দাঁড়িয়ে যাও, আজকে তোমার সামনে সাক্ষী হয়ে গেল। ও মুসলমান যুবক আমার বাপ সমতুল্য পিত্ত পরিচয়ের আব্বা, আজ থেকে এমন একটা ওয়াদা করেন কখনো নামাজ ছাড়বেন না, আজ থেকে ওয়াদা করেন কখনো সুদ খাইবেন না, আজ থেকে ওয়াদা করেন কখনো হিংসা বিদ্বেষ থাকবো না। ও আব্বা, দুনিয়ার মধ্যে গুনাহ করতে করতে বৃদ্ধ হয়ে গেলাম, যৌবনকাল থেকে নিয়ে আজকে দাড়িগুলা হয়ে গেল। ও আব্বা, আমার আগে দাড়ি ছিল না, এখন দাড়ি হয়ে গেল। হঠাৎ একদিন দেখতে পেলাম মাথার দুইটা চুলও পেকে গেল। ও মুসলমান যুবক আমার, তোমার যৌবন, তোমার জীবন আজকে কোথায় চলে যাচ্ছে? ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাল কিয়ামতের দিন নিজের মাথা নিজে থাপড়াইবে, বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে মানুষগুলা মাথাগুলা থাপড়াইবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি পাখিদের মতো আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। ও মুসলমান, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান আব্বা, আসার সিরিয়াল আছে আব্বা। ও শিকারপুরের আম্মা, তুমি কেন বুঝো না? কেন তুমি 5 ওয়াক্ত নামাজ তরফ করে ছেড়ে দিচ্ছ? ও মুসলমান যুবক, কেন বুঝো না আজকে নামাজগুলা পড়তে তোমার ভালো লাগে না? কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিল রে আব্বা। আমার বাড়িতে আমার বোনটা দুনিয়া থেকে চলে গেছে, মা আলেমা তাসলিমা দুনিয়া থেকে বিদায় নিছে রে আব্বা। বাবার আগে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিছে, কিছুদিন পর আমার বড় আব্বা দুনিয়া থেকে বিদায় নিছে রে আব্বা। সন্তান বাবা চলে গেল, সন্তান চলে গেল, একসাথে লেখাপড়া করলাম। মাওলানা রাশিদুল ইসলাম কয়দিন পর দুনিয়া থেকে বিদায় নিছে রে আব্বা। বেশি দিন হয় নাই রে আব্বা, চোখের সামনে থেকে যুবকটা দুনিয়া থেকে চইলা ওই তো মাহফিলের সামনে ঘুমাইতেছে। ও আব্বা, আমার সাথে কত যে খানা খাইছে আম্মা, আমার সাথে কত একসাথে থাকছে, কত সবক নিয়ে মারামারি করছি দুই ভাই। আজকে ভাইটা কবরের বাসিন্দা হয়ে গেছে রে আব্বা। তুমি ভাবতেছো যৌবন তোমার, জীবন তোমার, ক্ষমতা তোমার, বাহাদুরি তোমার রে আব্বা। ওই তো কবরের মধ্যে বড় আব্বা দুনিয়া থেকে চলে গিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই তো আব্বা আমার বোনটা দুনিয়া থেকে চলে চিরতরের জন্য বিদায় হয়ে গেছে রে আম্মা। ও আব্বা, আমার ভাইটাও দুনিয়া থেকে, শিশু বাচ্চাটা দুনিয়া থেকে থয়া এতিম কইরা চলে গেছে রে আব্বা। ও আব্বা, তুমি কেন বুঝো না?
তোমার সম্পদ, তোমার যৌবন, তোমার ক্ষমতা একদিন থাকবে না। এই দুনিয়াটা চিরস্থায়ী না রে আব্বা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। কখন জানি আজরাইল এসে যায় রে আব্বা, কখন জানি মসজিদে আলান হয়ে যায় রে আব্বা, কখন জানি মসজিদের মাইকে আলান হয়ে যায়। ও ভাই, এই তো আমাদের সমাজের সিরাজুল ভাই দুনিয়া থেকে বিদায় নিছে, কখন জানি আলান হয়ে যায়। শিকারপুর আব্দুল হাকিম দুনিয়া থেকে বিদায়, কখন জানি শুনতে পান মুফতি আরিফ বিল্লাহ হাকিমি দুনিয়া থেকে বিদায় নিছে রে আব্বা। যুবক নাই, বৃদ্ধ নাই, মা নাই, যুবতী নাই, কেউ নাই। কত রাজা বাদশা আজকে মাটির নিচে চইলা গেছে রে আব্বা। হাসরের মধ্যে দাঁড় করাইবে, মুহাম্মদের উম্মত গুলা দাঁড়ায় যাইবে। মুহাম্মদের উম্মত গুলা দাঁড় করানোর পরে আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষ আজকে তোমাদের বিচার করা হবে। আল্লাহ বলবেন, ধরো ও ফেরেশতারা, তাকে ধরো, তাকে জিজ্ঞাসা করো। দুই ফেরেশতা মুনকার নেকির মতো দুইজন আছে, দুইজন ভালো মন্দ লিখতে থাকে। আজকে যারা চাষ্টল বৈশা কথা বলে তাদের আমল নামাও এক সাইডে লেখা হচ্ছে। আজকে যারা সুদের কারবার করতেছে রে আব্বা, আজকে যারা জিনার কাজের মধ্যে লিপ্ত রে আব্বা, আজকে তাদের জিনার কাজগুলাও লেখা হচ্ছে রে আব্বা। আজকে যারা এই মাহফিলের মধ্যে চলে এসেছে আব্বা, আজকে যারা মাহফিলের মধ্যে এসেছে তাদের গুনাহ নেকগুলাও লেখা হচ্ছে রে আব্বা। এই লেখা করা লেখাটা লেখার পরে আল্লাহ বলবেন, দুইজন সাক্ষী, তারা দুইজন ফটো বাহির করবেন। এই তো সকল আমল নামা দেখো, দুনিয়ার মধ্যে কি কি করেছিলা, আজকে সব কিছু তোমার সামনে। বান্দা দাঁড়ায় বলবে, মালিক একবার ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহু আকবার, একটু জোরে ডাক দেন না আল্লাহ। মালিক সেদিন বলতে থাকবে, ও দুনিয়ার মানুষ, আজকে সব কিছু সাক্ষী হয়ে যাবে, আজকে সব কিছু তোমার সামনে এসে যাবে। দুই ফেরেশতা হিসাব দিতে থাকবে রে আব্বা। এই দুই ফেরেশতা দেখাইতে থাকবে, দেখ নারী বান্দা, ওই তো তুই কি করেছিলে, আজকে কি করতেছিলে, সব লেখা। বান্দাটা তখন দাঁড়ায় বলবে, মালিক আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি দুই ফেরেশতাকে আজ পর্যন্ত আমি দেখি নাই, আমি দুই ফেরেশতাদেরকে দেখি নাই, আজকে আমি এই বিচার তোমার মানি না। আল্লাহ বলবেন, বান্দারে ঠিক আছে, তুই যদি বিচার না মানস তাহলে আমি দ্বিতীয় পন্থায় অবলম্বন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে দ্বিতীয় অবলম্বন আমি করতেছি। দ্বিতীয় কাজ কি হলো জাননি? আল্লাহ জমিনকে দাঁড় করায়া দিবেন, জমিন দাঁড়ায়া যা। ও জমিন, শিকারপুর এই মাহফিলে কে কে বসেছিল আজকে তুই সাক্ষী দেবে। জমিনগুলা দাঁড়ায়া সাক্ষী দিতে থাকবে। জোয়ার আড্ডায় কে কে ছিল, জমিনগুলা সাক্ষী দিতে থাকবে। ও আব্বা জাননি, ও আম্মা গর্ভধারিণী মা, তুমি জাননি, তুমি নামাজ না পড়া ঘুমাও, জমিন তোমাকে সাক্ষী দিবে। সুদের কারবারের মধ্যে এক নাম্বার তোমাকে সাক্ষী দিবে রে আম্মা। ও আব্বা তোমারে সাক্ষী দিতে থাকবে, এই জমিনটা দাঁড়ায় যাবে। মালিককে বলবে, মালিক আজকে আমি জমিন দাঁড়ায় গেলাম, জমিনগুলা আমি সাক্ষী দিতে আরম্ভ করলাম। জমিনগুলা যখন সাক্ষী দিতে আরম্ভ করবে, বান্দা বলতে থাকবে, আল্লাহ আমি জমিনের সাক্ষীও আমি মানি না। আমার রব ডাক দিয়া বলবে, বান্দারে তুই জমিনের বিচারও তুই যদি সাক্ষী না মানতে চাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় পন্থায় অবলম্বন করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বলতেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরো জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ সেদিন দাঁড়ায় বলবেন, মালিক
ও দুনিয়ার আব্বা, ও দুনিয়ার সন্তানের বাবা, ও দুনিয়াতে মা সন্তান, ও দুনিয়ার স্ত্রী স্বামী, আজকে দাঁড়ায়া যাও। তোমাদের সাক্ষী তুমি কোনোই মানো না। দুই ফেরেশতা দিলাম মানো না, জমিনটা দিলাম তুমি জমিনের সাক্ষী মানো না। আজকে আমি আল-ইয়াউমা নাখতিমু সূরা ইয়াসিনের আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আব্বা, সেদিন দাঁড় করায় দিবে, মালিক বলবেন ও ফেরেশতারা রে, ও জাহান্নামী ফেরেশতারা, তাড়াতাড়ি বাদ হয়ে হাত বাঁধবে তোমার আব্বা, পা বাঁধবে তোমার, জবানগুলো আল্লাহ বন্ধ করে দিবেন, কথা বলার শক্তি আল্লাহ বন্ধ করে দিবেন। দুনিয়াতে কথা বলার শক্তি আছে বিদায় কথা বলতে পারতেছি, হাত যেভাবে লড়ানো সেভাবেই আমি করতেছি, গুনাহের কাজের মধ্যে পা নিয়ে যাইতে পারতেছি, মাহফিলের ইসলামী আয়োজনের মধ্যেও পা নিয়ে আসতে পারতেছি, ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়ার নাপাক জায়গা বাজার, দুনিয়ার বাজার নাপাক জায়গার মধ্যে তুমি পা নিয়ে যাইতেছ আব্বা, দুনিয়ার বাজারের মধ্যে আম্মা রং ডং কইরা তুমি বাজারে মার্কেটে যাইতেছ আম্মা, তোমার রূপ দেখায়া দেখায়া কত যুবক পাগল করতেছ, তুমি তোমার যৌবন দেখায়া কত যুবক পাগল করতেছ রে আম্মা। আজকে সব কিছু বন্ধ হয়ে গেল, তোমার রূপ চর্চাও আজকে বন্ধ হয়ে গেল, তোমার হাত পা বাঁধা হয়ে গেল। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও বান্দা, আজকে তোমার সব ক্ষমতা শেষ, হাত যেভাবে আছে এভাবেই থাকবে, পা যেভাবে আছে পা সেভাবেই থাকবে, জবান যেভাবে আছে জবান সেভাবেই থাকবে। মালিক সেদিন ডাক দিয়ে বলবে যুবক, আজকে তোর কথাই আজকে চলবে না রে যুবক, ও যুবক, আজকে তোর কথাই তোর জবান চলবে না, আজকে তোর কথাই তোর কান শুনবে না রে যুবক, আজকে সব কিছু বন্ধ করে দিলাম। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আব্বা, সেদিন দাঁড় করায়া দিবি রে আব্বা, সেদিন বলবে তোমার হাত আজকে আমার সাথে কথা বলবে। সব কিছু যদি বন্ধ করে দিয়ে মূর্তির মতন দাঁড়ায়, আল্লাহ বলবেন হাত সাক্ষী দে, 60 বছরে বান্দাটা আরিফ বিল্লাহ কি করেছিল আজকে সাক্ষী দিয়া দে। হাত সুন্দরভাবে সাক্ষী দিয়া দিবে। কানকে বলবে কান তুই কি কি শ্রবণ করেছিলে আজকে সাক্ষী দে, কান শ্রবণগুলো আজকে সাক্ষী দিয়া দিবে। ওরে আম্মা, যৌবন দ্বারা কি করেছিলা, যৌবনের সময় তুমি কি করেছিলে, আজকে যৌবন সাক্ষী দিতে আরম্ভ করবে। পা সাক্ষী দিবে, যৌবন সাক্ষী দিবে, কলব সাক্ষী দিতে থাকবে, দুটি চোখ সাক্ষী দিতে থাকবে। সেদিন মালিকের দরবারে আর কোনো ফরিয়াদ থাকবে না রে বা। সেদিন যখন সব সাক্ষী নিয়ে বান্দাকে আবার পুনরায় তার ক্ষমতা দিবে, তখন বান্দা বুঝতে পারবে মালিকের দরবারে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়াতে বাঁচলেও আখিরাতে বাঁচার উপায় নাই, ঠিক কিনা? দুনিয়াতে বাঁচলে আখিরাতে কি বাঁচার উপায় আছে? এই জন্য কবি বলেন দুনিয়ার ছোট গরে, দুনিয়ার ছোট গরে রবে আর কদিন পড়ে, দুনিয়ার ছোট গরে রবে আর কদিন পড়ে, ছাড়তে হবে তোমার বাড়ি গাড়ি, ছাড়তে হবে তোমার এই দুনিয়াদারি, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? দুনিয়ার ছোট করে রবে আর কদিন পড়ে, দুনিয়ার ছোট করে রবে আর কদিন পড়ে, ছাড়তে হবে তোমার বাড়ি গাড়ি, ছাড়তে হবে তোমার এই দুনিয়াদারি, ছাড়তে হবে তোমার এই বাড়ি গাড়ি, ঠিক কিনা? মুসলমান শিকারপুর মমিন শাহীর মুসলমান আমার আব্বা বলতেছিলাম, আল্লাহ কি বলতেছেন জানেননি? আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আব্বা, তুমি জানো নি
দুনিয়ার মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। সকল মানুষগুলা সেদিন নাফসি নাফসি বলতে থাকবে, কিন্তু একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে থাকবে। ও আব্বা সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে থাকবে, ও আব্বা সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে থাকবে, আমার উম্মতগুলো আমাকে দেখে দেখে জাহান্নামে যাবে, আমি কখনো মানব না। আল্লাহর রাসূল সিজদার মধ্যে পড়ে গেলেন, মালিক আজকে আমার উম্মতগুলো জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে। ও মালিক আজকে উম্মতগুলা জাহান্নামের মধ্যে যাইবে, আমি সহ্য করতে পারবো না। ও মালিক আজকে উম্মতগুলা জাহান্নামে যাইবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ হাবিবকে সাজদা থেকে তুলে বলবেন, হাবিব আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনার একটা উম্মত জাহান্নামে যাইবে, আমি সেটা চাই না। সকল উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলুন, কন্যা সুবহানাল্লাহ। হে মানুষ তোমরা আমার ইবাদত করো, একমাত্র কার ইবাদত করব? আরো জোরে কোন কার ইবাদত করব? এ দেশে বন্ধ আছে কি নাই? এ দেশে দেওয়ানবাগি বন্ধ আছে কি নাই? এ দেশে কাদিয়ানি আছে কি নাই? আল্লাহর হাবিব বলেন আমার পরে কোনদিন নবী আসবে না, নবুয়তের দরজাগুলো তালা দেওয়া হয়ে গেছে। যদি আমার পরে নবী আসতো তাহলে নবী হয়ে যেত হযরত ওমর। কিন্তু এই জামানার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলে সে বলে শেষ নবী, কন্যা নাউজুবিল্লাহ। ওই দেখা যায় বন্ড বাবা দেওয়ানবাগি রাস্তা নাই, ওই দেখা যায় বন্ড বাবা কাদিয়ানি রাস্তা নাই, ঠিক কিনা? না আপনি তো লড়েন সরেন না, আমি তো গরম মানে লইলেন। ওই দেখা যায় বন্ড বাবা কাদিয়ানি রাস্তা নাই, ওই দেখা যায় বন্ড বাবা দেওয়ানবাগি রাস্তা নাই, ঠিক কিনা? বুকা শোকা মানুষ দইরা, বুকা শোকা মানুষ দইরা পুঞ্জি সারা মাল কামাই, ওই দেখা যায় বন্ড বাবা মাজার নামে রাস্তা নাই, ঠিক কিনা? ওই দেখা যায় বন্ড বাবা শয়তান নামে রাস্তা নাই, ঠিক কিনা? ও মুসলমান এখনো এমন মাজার আছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে গায়রুল্লাহকে সিজদা করিও না, তোমরা আমাকে ইবাদত করবা, কারণ আমি তোমাদেরকে বানাইছি। যারা অন্ধকার কবরে চলে গেছে আমাদের বংশের পুরুষ, যারা যারা দুনিয়া থেকে আদম থেকে নিয়ে আজকে 16 ডিসেম্বর পর্যন্ত যারা দুনিয়াতে এসেছিল, অনেকেই দুনিয়া থেকে গত হয়ে গেছে, তাদেরকেও আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেই, জমিন থেকে ফল ফসলা দিই, আমি আল্লাহ দেই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. الله بلن الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء. আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটা বানাইলাম সাত, আমি আল্লাহ আসমান বানাইলাম। কোনো ক্ষতি লাগছে? এই যে মাহফিলের স্যান্ডেল কতগুলো বাঁশ, ঠিক কিনা? আবার অনেকে ব্রিজের নিচেও রডের বসি দিয়ে বাঁশ, ঠিক কিনা? আল্লাহ বলেন এই যে আসমান বানাইলাম কোনো ক্ষতি লাগে নাই, জমিন বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম লড়াচড়া করে না। এই তো গতকালকে 2 সেকেন্ড না 3 সেকেন্ড ভূমিকম্প আসা দিয়া বিস্ফোরণ দিয়া দেয়। ও দুনিয়ার মানুষ,
কেন তোমরা জিনা করো, কেন তোমরা গুনাহ করো? আমি যদি চাই সেকেন্ডে দুনিয়া কিয়ামত করতে পারি, ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে গুনাহ করবেন বেশি বেশি, ঠিক কিনা? ঠিক বলে তখন দুনিয়া বেশি গুনাহ করলে আল্লাহ এরকম বাস দিব, মরলেও বাস, হারলেও বাস, ঠিক কিনা? আল্লাহ বাসের উপরে বাস যা দিব। মানে লেখাপড়া করছি বানবাইরা, বানবাইরা লেখাপড়া করছি বানবাইরা, উস্তাদের পছন্দে একটা বিয়াও করছি বানবাইরা। বানবাইরা করতে করতে বানবাইরা হাফেজ মাওলানা মুফতি শেষ কইরাও কোন কথায় খালি বানবাইরা, কোন আপনার কথা কিছু একটা বুঝি না বা আমিও কইতে পারি না। কোন আমিও এসি বানবাইরা, কোন বানবাইরার মধ্যে কথা আছে, চুলার মধ্যে এক বাস শেষ না হইতেই আরেক বাস ঢুকায় দেয়, ঠিক কিনা? ঠিক কিনা? মহিলারা রান্না করে না, কয়েকটা বাস না ঢুকতে ঢুকতে আরেকটা বাস ঢুকায়া দেয়। ঠিক আমাদেরকেও আল্লাহ বলেন কবরে যাইবা বান্দা, আইয়ো আইয়ো আইয়ো, গুনাহ করবা কবরে যাইবা আইয়ো, আল্লাহ এমন বাস দিমু যেই বাস লইতে আর পাইবা না। জুড়ে চিল্লান দিবা মালিক। আল্লাহ বলবেন মালিক ডাকবি তো মুখের মধ্যে চাপ দিয়া ধরা হবে রে বান্দা। তুই যখন আমাকে ডাকবে চাপ দিয়া ধরানো হবে। কেন বারবার তোকে আলেমরা ডাকে নাই, বারবার নবীর ওয়ারিসরা তোকে ডাকে নাই, বারবার নবীর ওয়ারিসরা তোদেরকে ডাকে, বারবার তোদেরকে বলে আইনা রে আইনা, সিরাতুল মুস্তাকিমের দিকে আয়। ও মুসলমান বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে রাসূল মসজিদের পাশ দিয়ে নববীর পাশ দিয়ে হাঁটতেন। হাঁটতে হাঁটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলার মধ্যে দিয়া যাইতেন। জঙ্গলার পশুরাও রাসূলকে সালাম দিত, কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ও মুসলমান বলতেছিলাম আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জংলা দিয়া যাচ্ছেন। ইতিমধ্যে জংলা দিয়া যাওয়ার সময় গুইসাপ চিনেননি? গুইসাপ আমি ছোটবেলা দেখতাম, গুইসাপ এন্ডা যাইতো বয়ে। এখন গুইসাপ মনে হয় নাই আমাদের দেশে, কম নাকি, ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাচ্ছে এই গুইসাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতো, গুইসাপ জবান খুলে যাইতো, গুইসাপ দুইটি পা এভাবে তুলে জিহ্বা বাহির করে দিয়ে বলতো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কন্না আল্লাহু আকবার। গুইসাপ। ও মুসলমান যুবক আমার, পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, অল্প সময় কথা শুনেন, অল্প আমদেই নাজাতের জন্য যথেষ্ট। আপনারা সব জানেন, তারপরেও আমরা বলি কেন বলি জানেননি? কেন বলি জানেননি? আল্লাহকে ভালোবাসার জন্য, জান্নাত পাওয়ার জন্য। এই জন্যই বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলার পাশ দিয়া যাইতেন। গুইসাপ দাঁড়ায় বলতেন ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আল্লাহর রাসূল, আপনাকে যদি একদিন না দেখি মনে বড় ব্যথা আইসা যায়। আমার ছোট ছোট সন্তানগুলো আপনাকে না দেখলে কষ্ট পায়। একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জঙ্গলার পাশ দিয়া যাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলার পাশ দিয়া যাইতেন। প্রতিদিন গুইসাপের সাথে কথা হইতো। কোনো একদিন আল্লাহর রাসূল জঙ্গলার পাশ দিয়ে যাচ্ছেন, কই গুইসাপ আর দেখা যায় না। গুইসাপ আগের জায়গাতে কখনোই দেখা যায় না। রাসূলের মনে বড় ব্যথা। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার গেল, গুইসাপ পেল না। তৃতীয় দিন গেল, গুইসাপ পেল না। রাসূলের মনের ভিতর জাগলো, হাই রে হাই, ওই সময় তো ইহুদিরা গুইসাপ ধরে, মনে হয় কোনো শিকারী গুইসাপটা ধরে নিয়ে গেছে। এই চিন্তা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন হাঁটতে আরম্ভ করলেন। ও মুসলমান যুবক আমার, পর্দার আড়ালের আম্মা, ও বৃদ্ধ বাবাজি, শুনো না আমার রাসূলের সাথে কেমনে কথা হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেন, জঙ্গল দিয়া যখন যান, চিন্তা এসে গেল, হাই হাই, কোনো শিকারী মনে হয় গুইসাপ ধরে নিয়ে গেছে। আল্লাহর রাসূল চিন্তা আরম্ভ করলো। হঠাৎ সামনে পড়লো এক শিকারী, বস্তা ভরা কি যেন মাথায় নিয়ে ইহুদি আসতেছেন। ইহুদি আসার পরে আর এই ইহুদি জানতো আল্লাহর রাসূলের সাথে গুইসাপের
প্রায় সময় দেখা হইতো, কিন্তু কথা বলতো এটা জানতো না। গুইসাপ ধরে নেওয়ার সময় আল্লাহর রাসূল ইহুদিকে দাঁড়া করাইলেন। ও ইহুদি ভাই, তোমার মাথায় কি, আমাকে একটু দেখাইবানি? ইহুদি ভাই বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমার মাথায় এমন একটা জিনিস আছে, যদি আমি খুলি আমাকে ফালাইয়া পলায়ন করবে। 3 দিন যাবত দৌড়াইতে দৌড়াইতে আমি এই জিনিসটা ধরছি। আল্লাহর রাসূলের বুঝতে আর দেরি হলো না। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে আরম্ভ করলো, হায় রে হায়, যা ভেবেছি তা যদি হয়ে যায় মনে বড় কষ্ট এসে যাবে। ও মুসলমান, এটা বলার উদ্দেশ্য হলো এটাই, রাসূল যদি প্রাণীদের জন্য যদি এত কাঁদে, তাহলে আমরা রাসূলের উম্মত হইয়া রাসূলের উম্মতের জন্য আমার পয়গম্বর কেমন কাঁদতেছেন, ঠিক কিনা? যদি রাসূল পাখিদের জন্য, যদি রাসূল গুইসাপের জন্য কাঁদতে পারে, যদি রাসূল গুইসাপের জন্য চিন্তা করতে আরম্ভ করে, যদি রাসূল পাখিদের জন্য, সমুদ্রের জন্য, পাহাড়ের জন্য, যদি রাসূল আকাশের জন্য, আকাশ বাতাসের জন্য, যদি রাসূল যদি চিন্তা করতে আরম্ভ করে, চিন্তা করেন, তাহলে রাসূল আমাদের জন্য উম্মত। খলাকাল ইনসান, এই খলাকাল যে সৃষ্টি করেছে ইনসানকে, মানুষকে, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সেই মানুষকে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। সেই উম্মতের জন্য কেনই বা রাসূল কাঁদবেন না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একবার ডাক দেন তো আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহু আকবার। আমার নবী পয়গম্বর বুঝতে দেরি করলেন না। নবী আমার বলতেছি, ইহুদি ভাই, তোমার মাথায় যে কি আছে বলো? সেই বলতেছে, হুজুর, অনেক দিন যাবৎ ঘোরাঘুরি করার পরে গুইসাপকে ধরতে পেলাম, কিন্তু বাচ্চাদেরকে ধরতে পেলাম না। গুইসাপের চামড়া দিয়া অনেক ওষুধ বানানো হয়। ও মুসলমান, তখনকার গুইসাপের গোশত তারা খায়, এখনো অনেক জাহেলরা খায়। গুইসাপ অসুস্থর জন্য খাওয়া যায়। ও মুসলমান আব্বা, ও পর্দার আড়ালের মা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহুদি ভাই, তুমি একটু মাথা থেকে গুইসাপটা নিচে নামাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম, এই গুইসাপটা আমার কাছ থেকে যাইব না। ইহুদি কখনো বিশ্বাস করে না। আইরে, এটা কেমনে সম্ভব? মাথা থেকে যদি বানটা বস্তার খুলি, এক দৌড় দিব ছাগলের বাচ্চার মতো, আর ধরতে পারবো না, ঠিক কিনা? এই চিন্তা যখন আসলো, ইহুদি এই চিন্তা যখন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেন, ও ইহুদি ভাই, একটু দেখাও না, তুমি কোন গুইসাপটা ধরছো, একটু আমারে দেখাও না, আমি এক নজর দেখার পরে আমার মন শান্ত হয়ে যাবে। ও মুসলমান যুবক আমার, একটা কানও তুমি এদিক সেদিক রাখবা না, তোমার মনটা এদিকে রাখো, রাসূলুল্লাহর সুন্নাহর দিকে রাখো, রাসূলুল্লাহ গুইসাপের প্রতি ভালোবাসার দিকে তাকাও, রাসূলুল্লাহর মুজিজার দিকে তাকাও। ও মুসলমান যুবক আমার, আল্লাহর রাসূল বলতেছেন, ইহুদি ভাই, দেখাও না, দেখাও না, একবার, দুইবার, তিনবার। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল তাকাইলেন ইহুদির নিচের দিকে দেখানোর পরে ইহুদি এইভাবে কাঁপতেছে, আর নিচ দিয়া অবস্থা খারাপ, মানে প্রস্রাব বাহির হইতে আরম্ভ করলো, বাচ্চাদের মতো প্রস্রাব করতে আরম্ভ করলো। আল্লাহর রাসূল বললেন, ইহুদি রে, তোরে তো ধমক দেই নাই, ও ইহুদি, তোরে তো কখনো কুটুবাতায় কথা বলি নাই, আজকে কেন এই অবস্থা? পায়খানা কইরা দিতাছস, প্রস্রাব কেন তুই কইরা দিতাছস, কেন তুই কাঁপতেছস আর কাঁপতেছস, একটু বল না ইহুদি ভাই। ইহুদি তখন আল্লাহর রাসূলকে ইশারা দিয়া বলে, ও নবী, পিছন দিকে তাকান না, পিছন দিকে তাকান না। নবী আমার তখন বলতে আরম্ভ করলো, ইহুদি, আমার পিছনে আবার কেডা? তুই কারে দেখে এমন করস?
আল্লাহর রাসূল পিছন দিয়া ঘুরাইলেন। পিছন দিকে ঘুরানোর পরে দেখে খলিফাতুল মুসলিমিন হযরত উমর কন্যা। আল্লাহু আকবার। হযরত উমরকে শয়তান পর্যন্ত দেখা দৌড় দিত। হযরত উমর যে দিক দিয়া যাইতো শয়তান সেই দিক দিয়া কখনো হাঁটতো না। হঠাৎ করে হযরত উমর একটা দিন হাসতেছে, ছোটবেলা যেভাবে হাসে খিলখিলায় মুস্কি হাসে দেয়। এক সাহাবী জিজ্ঞাসা করে, আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করে, ও খলিফাতুল মুসলিমিন, কেন এভাবে একা একা মৃদু হাসতেছেন? আপনার সামনে তো কেউ নাই, কেন হাসতেছেন? হযরত উমর বলতেছেন, কি জানেননি? হযরত উমর বলতেছেন, শৈশবের কথা মনে হয়ে গেল। ও মুসলমান যুবক আমার, উমর যদি খলিফাতুল মুসলিমিন হয়, শৈশবের কথা যদি মনে করে, আমরা কেন গুনার কথা মনে করব না, শৈশবের কথা মনে করব না? হযরত উমর বলতেছেন, ও সাহাবী, ও নবীর সাহাবী, জানোনি শৈশবকালে আমার খালাম্মা আমারে বেড়া বকরি দিয়া পাঠাইতো। উমর রে, যা বেড়ার পাল নিয়া তুই ঘুরা, বেড়ার পাল নিয়া সন্ধ্যার সময় আসবে। প্রতিদিন একটা পালের মধ্যে থেকে একটা দুম্বা আমি হারাইতাম। খালা ইচ্ছা মতো আমারে পিটতো। ও উমর, তরে দিয়ে কাজ করতে আর তুই পারস না। আজকে আমি হযরত উমর অর্ধজাহানের খলিফা হয়ে গেছি, যেখানে আমি একটা বকরির পাল রাখতে পারতাম না, প্রতিদিন একটা করে হারিয়ে ফেলতাম। আজকে আমি অর্ধজাহানের খলিফা হযরত উমর হয়ে শাসন করতেছি মুসলমানদের কন্যা। আল্লাহু আকবার। ও মুসলমান, ইহুদি যখন দেখলো হযরত উমর পিছন দিক দিয়া উমরের দিকে তাকাইয়া বারবার তার অবস্থা খারাপ, রাসূলকে বলতেছিল, আপনি উমরকে বলেন না চোখগুলা একটু ছোট করতে। কি কো? চোখগুলা ছোট করতে। কারণ হযরত উমর আমার মতো আছেন, বড় বড় এমন করতো। হযরত উমরের চোখ দেখলে শয়তান মুছতো, পাত দিয়া দৌড় দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানদের বরত্ব, মুসলমানদের শক্তি, যারা আজকে ইসরায়েল বাহিরে, যারা আজকে ফিলিস্তিনের মা বোনদেরকে ইজ্জত লন্ডন করতেছে, যারা মুসলমানদের প্রথম কিবলাকে কেড়ে নিতে চায়, আমরাও বলতে চাই শতাব্দী থেকে অনুসরণ করে এসেছি। হযরত ওমর এই বাইতুল আকসা বিজয় করেছিল। আজ পর্যন্ত ইহুদি বাহিনী, নাস্তিক বাহিনী, ইসরায়েল বাহিনী মুসলমানদের প্রথম কিবলা মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দখল করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল আকসা। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা। যারা বাইতুল আকসাকে নিয়ে যেতে চাইবে, যারা বাইতুল আকসার ইজ্জত লন্ডন করবে, যারা ফিলিস্তিনের আপনাদের ইজ্জত লন্ডন করবে, আমরাও বাংলার জমিন থেকে বলতে চাই, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সন্তান, আপনাকেও বলতে চাই, আপনিও বলেছিলেন বাংলার জমিন থেকে হুঙ্কার দেওয়া হোক, প্রতিবাদ করা হোক, মুসলমানদের পক্ষে কথা বলা হোক। আমরাও বলতে চাই, যারা ইসরায়েল বাহিনী আমাদেরকে ধ্বংস করতে চাই, আমরাও বলতে চাই, মুসলমান ইতিহাস ভুলে যাওয়ার মতো নয়। রাসূলুল্লাহ থেকে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মুসলমানদের একটা কোরআনের হরফ, মুসলমানদের ঈমান, মুসলমানদের আকীদা ধ্বংস করতে পারবে না। ঠিক কিনা?